বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। অপ্রীতিকর অবস্থায় মানুষ যদি পড়ে তখন কি করবে? জীবনে চলার পথে আমরা অনেক রকম অপ্রীতিকর অবস্থায় পড়ে যাই। হয়তো কোনো মানুষ গালমন্দ করল বা অত্যন্ত দুর্ব্যবহার করল, অথবা অন্য লোকের কাছে নিন্দেমন্দ করল। তখন সাধারণত মনের ব্যালেন্স থাকে না, দুঃখ যন্ত্রণা বা ক্রোধ সৃষ্টি হয়। এ নিজের পরিবারের মধ্যেও ঘটতে পারে। তখন কি করা উচিত সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তার মানে তুমি ঠকে গেলে। প্রতিকূলতা পাড়ি দিয়ে দিয়ে মানুষের জীবন থমকে গেলে বা ডিপ্রেসড অবসন্ন হলে নিজেরই খাটুনি বেড়ে যায়, আবার তা মেকআপ পরিপূরণ করতে হয়। জম যেমন নাচুরবান্দা, তার চাইতে বেশি নাচুরবান্দা হলো জীবন সম্বেগ। হতাশা তাকে সহজে ঘুম পাড়িয়ে দিতে পারে না। সব ব্যথা, সব কষ্ট, সব জ্বালা, সব আঘাত ব্যাঘাত অতিক্রম করে সে চায় মাথা উঁচু করে দাঁড়াতে। এই তো জীবন যুদ্ধ। এই যুদ্ধে বিপক্ষের সাজসজ্জা দেখে ঘাবড়ে গেলে বা লক্ষ্যভ্রষ্ট হলে পরাজয়কেই আমন্ত্রণ করা হয়। পরাজয় তো আমরা চাই না, জয়ই চাই। তাই জয় আসে যেমন করে সেইভাবে চলা ভালো। ওইভাবে চলতে চলতে ওটাই সংস্কার হয়ে ওঠে। তাই নীতিমূলক কথা বা ভাব ভালো না, ওতে মানুষ দুর্বল হয়ে পড়ে। জীবন ও অমৃতের তৃষ্ণা যাতে মানুষের অদম্য ও অকাট্য হয়ে ওঠে, যাতে মানুষ বাঁচা ও বাঁচানোর স্বপ্ন দেখে মৃত্যু ও মৃত্যুমুখী যা কিছু নিকেশ করবার জন্য উঠে পড়ে লাগে, তাই করতে হবে। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড। একবার সুশীলদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, কোনো মানুষ যদি জন্মগতভাবে অসৎ হয় তাকে কি ফেরানো যায়? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, লাভ ডাজ নট কনসিডার এনিথিং ইম্পসিবল। ভালোবাসা কোনো কিছুকে অসম্ভব বলে মনে করে না। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে এ কথা মনে করব না যে তার পরিবর্তন একেবারে অসম্ভব। জৈবিক সংস্কৃতির বাধার দরুন এক জীবনে একজনের আমূল পরিবর্তন না হলেও শ্রেয় সংস্রবের প্রভাবে তার মধ্যে কিছুটা পরিবর্তন বা পরিবর্তনের আগ্রহ আসা খুবই সম্ভব। ওই ভাব বীজ তার জন্ম জন্মান্তরে কি বিরাট রূপ নিয়ে ফুটে উঠতে পারে তা কি আমরা কল্পনা করতে পারি? তাই হতাশ না হয়ে মানুষকে প্রত্যাশাহীন হয়ে অতীন্দ্রভাবে ভালোবাসতে হয়, সেবা দিতে হয়, প্রত্যেককে তার মতো করে ইষ্টে উদ্বুদ্ধ করে তুলতে হয়, আত্মরক্ষায় সজাগ থেকে। পরমপিতার দায় যদি মাথায় নিয়ে চলতে চান তবে নিজের ও পরিবেশের পরিশুদ্ধি সাধনে বদ্ধপরিকর হতে হবে আপনাদের। অপরকে দোষ দিয়ে এড়িয়ে গেলে চলবে না। আলোচনা প্রসঙ্গে 11তম খণ্ড। জয় গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসব ছোট্ট একটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।